হয়ে গেল। গুড়টা যখন নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর সময় হচ্ছে এখন 10:30টার মতন, মানে 10টা 20 হচ্ছে। তো কালকে হচ্ছে সোমবার দিন, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো তো করবই আমি। আর যে কোনো পুজোতে আমি চেষ্টা করি দুটো হলে বা একটা হলেও নিজের হাত থেকে ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়ার। তো আজকে রবিবার, তো প্রথমে উঠে বাড়ির কাজ করে ঘর দোয়ার মুছে রান্নাঘর পরিষ্কার রাতেই করছিলাম, আবার সকালে উঠে আরেকবার করেছি। আর হচ্ছে পুজো দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। একটু খইয়ের ওই যে খই মুরগি, তারপরে হচ্ছে নাড়ু, এই চিড়ের যে মুরগিগুলো হয় মোয়াগুলো, সেগুলো সব বানাবো। তো এখানে বসে বসে এই যে খইগুলো পরিষ্কার করা হচ্ছে, কারণ কালকে তো এগুলো সময় হবে না করার। যদিও কালকে হচ্ছে দুপুর 12টা থেকে পুজোর লগ্নটা লাগবে, সারাদিনই থাকবে। পরের দিন মঙ্গলবার হচ্ছে 9টা পর্যন্ত তো থাকবেই। তো পুজোটা আমি কালকেই করব। তো আজকে সমস্ত জিনিস রেডি করে রাখতে হবে, নাড়ু, মোয়া, মুরগি, এগুলো রেডি করতে হবে। কালকে যেহেতু ভোগের রান্না আছে, অন্ন ভোগ হবে, তো সেগুলো আমি কালকে করব, যার জন্য এগুলো আজকে করে নিচ্ছি। এখানে খই নিয়ে বসেছিলাম, এই বড় গামলার 1 গামলা ছিল, এগুলো পরিষ্কার করছি। এই যে ধানগুলো থাকে না, এগুলো পরিষ্কার করলাম। তারপরে এই যে নারকেল এনেছি, 2টো নারকেলের নাড়ু হবে। এই যে এখানে গুড় রয়েছে, আখের গুড়, ভাজা চিড়ে এনেছি। চলুন এগুলো দিয়ে আমি এবার কাজটা শুরু করি। এগুলো বাছা হয়ে গেলে এই ধানগুলো, এই যে একটি ধানগুলো রয়েছে না, এগুলো ফেলে দিতে হবে, কারণ এগুলো খাওয়ার সময় যখন মুখে লাগে তখন খুব বিরক্ত লাগে। এগুলো পরিষ্কার করেই আমি করব। এগুলো পরিষ্কার হয়ে গেছে, এইটুকু বাকি রয়েছে। আর আমি এই বাসনে অল্প অল্প নিয়ে বেছে তারপরে এখানে দিচ্ছি। এদিকে কিন্তু খইগুলো আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার না করলেও হয়, কিন্তু আমি পরিষ্কার করলাম, কারণ হচ্ছে খাওয়ার সময় মুখে লাগবে ধানগুলো, তখন ভালো লাগে না। পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটা দিয়ে চলুন এটা এবার বানাবো। প্রথমে হচ্ছে ভাবলাম যে খই দিয়ে মুরগিটা বানিয়ে নিই। এইবার হঠাৎ মানে আমার মনটা চাইলো লক্ষ্মীর পুজোর সময় যে আমি মোয়া মুরগি, এগুলো তো আগে থেকে বানায় রাখলেও কোনো অসুবিধে হয় না, কিন্তু আমি ঠিক লক্ষ্মী পুজোর একদিন আগে দুপুরবেলা এগুলো বানিয়ে রেখেছি, যাতে পরের দিন আমার কোনো রকম ঝামেলা যেন না হয়। কারণ একা হাত তো একা হাত থাকলে সব সময় আমার মতন আপনারাও করবেন, মানে কাজগুলো চেষ্টা করবেন একদিন আগে হচ্ছে অর্ধেকটা শেষ করে নেওয়া। তো আমি যেহেতু ভোগের প্রসাদ বানাচ্ছি, তো অবশ্যই একদম নিরামিষ খেয়েই বানাবো। আর যদিও আমি এখন কিছুই খাইনি, তো প্রথমে ভাবলাম যে ভোগের প্রসাদটা বানাবো, তারপরে কিছু একটা খাবো। জল বিস্কুট খেয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে গুড়টা দিলাম, তার সঙ্গে হচ্ছে 2-3 চামচের মতন জল দিয়েছি। সেইটা দেওয়ার পর যখন হালকা হিটে করে রাখলাম, গুড়টা যখন খুব ভালো মতন গলে আসবে, তারপরেও আরও 5-7 মিনিট ছেড়ে দিয়ে ওই বেছে রাখা যে খইগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তো হাতার চামচ দিয়ে মিক্স করছিলাম, এক ফোঁটাও মিক্স হচ্ছিল না জানেন। দাঁড়ান, হাতার যে উল্টো সাইডের যে ডান্ডিটা হয় সেটা দিয়ে কি সুন্দর মিক্স হচ্ছে দেখুন। আসলে প্রথমবার তো, আর মানে আইডিয়া অত ছিল না, কিন্তু কাজ করতে করতে শিখে যাচ্ছি আস্তে আস্তে। তো হাতার যে নিচের ডান্ডিটা, হ্যান্ডেলটা ছিল, সেটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। এখনও কিন্তু গ্যাসটা অফ করিনি, একদম হালকা হিটে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, গুড়টা যখন গলে আসছিল 2 চিমটির মতন আমি হলুদটাও ব্যবহার করেছি, হলুদ পাউডার, এতে কালারটাও সুন্দর আসবে বলে দিয়েছি। দাঁড়ান, গ্যাসটা অফ করে হাঁড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে এটাকে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দেবো। তারপরে যে কোনো এয়ার কন্টেনার ডাব্বার মধ্যে ভরে রেখে দিতে হবে। চলুন এবার ভাবলাম যে চিড়ে যেটা এনেছি সেটার হচ্ছে মুরগি মানে মোয়া বানাবো, চিড়ের মোয়া। তো আমি বাজার থেকে হচ্ছে ভাজা চিড়েটাই এনেছি, সেটা আর ভাজা লাগবে না। আপনাদের কাছে যদি ভাজা চিড়ে না থাকে তাহলে কিছুই না, চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা যে কোনো ছাঁকনির মতন থাকে সেটাতে ভালো করে মানে একটু চেলে নেবেন, যাতে বালি টালি থাকে সেগুলো বেরিয়ে আসবে। কড়াইয়ের মধ্যে আবারও গুড়টাকে ভালো মতন
মানে গলিয়ে নিয়েছি। গুড়টা যখন গলে আসছিলো আর এই চিড়েটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একদম হালকা হিটে 5-10 মিনিট ভালো করে এটাকে মিক্স করতে হবে, ঠিক আছে? মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নামালে হবে না। ভালো করে যখন গুড়ের সঙ্গে চিড়েটা যখন মিক্স করবেন তখন আপনারা বুঝবেন যে সব জিনিসগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে এক জায়গায়। তখনই বুঝবেন যে এটা এবার হাতে একটুখানি নিয়ে দেখবেন যে বাইন্ডিং হচ্ছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আবারও হালকা হিটে সেগুলো ভাজতে থাকবেন। আর গরম গরম অবস্থাতেই আমি এই মুয়াগুলো বানাচ্ছিলাম, দুটো হাত আমার একদম লাল হয়ে গেছে। চলুন, আমার চিড়ের মুয়াও বানানো শেষ, এবার বানাবো হচ্ছে নারকেলের নাড়ু। আর এই দিনে বিশ্বাস করুন নারকেলের কি দাম, একটি নারকেল হচ্ছে 80 টাকা করে, জানেন? তাও আমি বাজারে ঘুরে ঘুরে দুটো নারকেল নিয়েছি 120 টাকা করে, মানে 60 টাকা করে পড়ছে জোড়া নিয়েছি। আর ছোট্ট ছোট্ট নারকেল, তো দুটো নারকেলটাকে ভালো মতন কুড়িয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে হচ্ছে প্রথমে যে কড়াইতে বানাবো, নারকেলের তো নাড়ুর রেসিপি আমি আর দিলাম না, কিন্তু আমি যেভাবে করি প্রথমে এমনি কড়াইতে, শুকনো কড়াইয়ের মধ্যে গুড় আর হচ্ছে নারকেল হাত দিয়ে খুব ভালো করে মেখে নিই। ভালো করে মেখে নেওয়ার পর গুড়টা যখন পুরো গলে আসে আর নারকেলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়, তারপরে সেটাকে হালকা হিটে গ্যাসের উপরে দিয়ে পুরো ভালোভাবে লাল লাল করে ভেজে নিই। কিছুক্ষণ পর অল্প একটু ব্যাটারটা নিয়ে হাতে দেখবেন ঠিক এরকমভাবেই গোল গোল হয়ে যাচ্ছে। ঠিক তখনই বুঝবেন মানে এই ব্যাটারটা না, এই জিনিসটা, মিক্সচারটা একটু আঠালো আঠালো হওয়া শুরু করবে। ঠিক তখনই অল্প একটু নিয়ে হাতে চেক করবেন গোল গোল লাড্ডু হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। গ্যাস থেকে নামানোর সঙ্গে সঙ্গে প্রথমে তো গরম ছিল, হাতে গোল করা যাচ্ছিল না, তো আমি ভাবলাম অল্প অল্প মিক্সচারটা নিয়ে আগে প্লেটে রাখি, তারপর এটাকে গোল গোল করব। কারণ ঠান্ডা হয়ে গেলে না আবার এটা শক্ত হয়ে যাবে, আবার গ্যাসে গরম করতে হবে, যার জন্যে আমি গরম গরম অবস্থাতেই এগুলো করে নিচ্ছি। আমি তো তখন বললাম আজকে ভোগের রান্না করছি, তার আগে আমি কিছুই খাই না, মানে উপোস করেই আমি এই ভোগের রান্নাগুলো একদিন আগেই ভোরবেলা উঠেই চেষ্টা করি বানিয়ে নেওয়ার, মানে এরকম শুকনো জিনিস যখন থাকে। আর আমি তখন বলছিলাম জল বিস্কুট খেয়েছি, আসলে ভুলে গেছিলাম আমি এখন পর্যন্ত জলও খাইনি। আমি ভাবলাম যে ঠিক আছে, 3টে জিনিস বানানো আছে, মুয়া, মুরকি আর হচ্ছে নাড়ু, এই 3টে জিনিসই আমি একদিন আগে বানাচ্ছি। বাদ বাকি অন্য ভোগগুলো যেগুলো হবে সেগুলো তো কালকে ভোরবেলা উঠে হবে। চলো নাড়ুগুলো গোল গোল করে নিচ্ছি। ভাবছিলাম দুটো নারকেল নিয়ে যাচ্ছি, একটি গুড়ের নাড়ু করব আর একটি হচ্ছে চিনি দিয়ে সাদা সাদা যেটি হয় না, সেটাও কিন্তু ভারী ভালো লাগে জানেন, কিন্তু সেটা আর করতে পারলাম না। নারকেল আসলে ছোট ছোট কম পড়ে গেছে, ভাবলাম যে ঠিক আছে থাক, ছোট ছোট করে করছি যাতে কোয়ান্টিটি একটু বেশি হয়, সবাইকে তো একটা দুটো করে দিতে হবে। এদিকে আমার সমস্ত ভোগের রান্না, মানে ভোগের প্রসাদগুলো শুকনো রেডি হয়ে গেছে, আর এমনভাবে বাসনটা রেখেছিলাম তো ধুম করে পড়ে গেল। চলুন, নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে সোমবার আর সময় হচ্ছে এখন দুপুর 12:30টার মতন বাজে। তো আজকে তো হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমি স্নান করে নিয়েছি আর হচ্ছে ভোগের রান্না করব। লগ্ন তো প্রায় 11:30 না 11:15, 11:30 থেকে লগ্নটা লেগে গেছে। আজকে সারাদিন রাত পর্যন্ত থাকবে, কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে আপনার 9টার মধ্যে লগ্নটা মানে শেষ। তো আজকে যেহেতু সারাদিনই আছে আর আমি উপোস হয়েছি, একদমই নির্জলা, জানি না কতক্ষণ থাকতে পারবো, কিন্তু থাকবো। তো এখন হচ্ছে স্নান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আর হচ্ছে বসে বসে পায়ে আলতা পরছিলাম। ভাবছি একবারে সিঁদুর আলতা পরে তারপরে রান্নাঘরে ঢুকে ভোগের রান্নাটি করব। আর সকাল থেকে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কিচ্ছু বলার। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। এর নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে লক্ষ্মী পুজোর দিন আমি কি কি রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট